আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ফ্যান ফলোয়ারবৃন্দ এবং প্রিয় দেশবাসী, খুবই ভারাক্রান্ত মন নিয়ে আবারও লাইভে আসলাম। আপনারা জানেন যে ইতিমধ্যেই বাংলাদেশে যে বড় ধরনের বিমান দুর্ঘটনা ঘটে গতকালকে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। তো এই দুর্ঘটনায় এখন পর্যন্ত প্রায় 25 থেকে 30 জনের মতো মৃত্যুর খবর জানা গেছে এবং হাসপাতালেও এখনও প্রায় 100 জনের মতো ভর্তি আছে। আহত হয়েছে প্রায় 150 থেকে 200 জনের মতো। তো খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়ের জন্য আসলাম, এখন আমাদের চিকিৎসকদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয়টা কি? পোড়া রোগীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সংক্রমণ বা ইনফেকশন। তো হাসপাতালগুলোতে এমনি স্বাভাবিক মানুষের বা স্বাভাবিক রোগীদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে তার চেয়ে অনেক গুণ কম রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে হচ্ছে এই পোড়া রোগীদের বা বান যে আক্রান্ত যে সমস্ত পেশেন্ট রয়েছে তাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এটাই। এই জন্য তাদের যে কোনো ইনফেকশন খুব দ্রুত হয়, কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। যে সমস্ত পোড়া রোগী আছে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, যার জন্য একটু 19-20 হলেই তাদের বিভিন্ন ধরনের সংক্রমণ হয়। তো এই জন্য হাসপাতালগুলোতে দেখেন প্রচুর লোক জড়ো হচ্ছে, জমা হচ্ছে। এর ফলে কি হচ্ছে? এর ফলে ওই লোকগুলো থেকে যারা ভিজিটার আছেন তাদের কিন্তু কাছ থেকে বিভিন্ন ধরনের রোগ জীবাণু এই পোড়া রোগীদের শরীরে ট্রান্সফার হয়। এর ফলে তারা বিভিন্ন রোগে আক্রান্ত হয় খুব সহজে। সুতরাং পোড়া রোগী যারা আছে তাদেরকে দেখতে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আপনারা দূর থেকে দোয়া করুন এবং আমাদের চিকিৎসকদের জন্য দোয়া করুন, তারা যাতে এই সংক্রমণ অবস্থায় রয়েছে, যে সংকট অবস্থা রয়েছে, এই সংকট থেকে পরিত্রাণ পেতে পারে। আপনারা বিভিন্ন ধরনের লোক দেখছি যে হাসপাতালে ভিড় করতেছেন, বিশেষ করে বিভিন্ন উপদেষ্টা, বিভিন্ন রাজনৈতিক নেতা, বিভিন্ন দলের লোক, এদের কর্মীরা সকলেই হুমড়ি খেয়ে হাসপাতালে পড়তেছেন। এটা চরম ক্ষতি আমাদের রোগীদের জন্য। আপনাদের দেখার এখন প্রয়োজন নাই, একমাত্র হাসপাতালের স্টাফ ব্যতীত কোনো লোক থাকার বা কোনো লোক দেখার, আপনার দেখার মাধ্যমে কি সে সুস্থ হয়ে যাবে? আমি বুঝতেছি না। আপনাদের দেখলে কি হবে? আপনি দেখলে কোনো লাভ হবে না। আপনারা দূর থেকে আপনি হাসপাতালে না ঢুকে হাসপাতালের সামনে যাওয়ার পর তাদের পরিস্থিতি খবর নেন। আপনাদের রোগীর কাছে যাইতে হবে, রোগীর স্পর্শ করতে হবে, রোগীর সাথে কথা বলতে হবে। এই ধরনের টেন্ডেন্সি থেকে দূরে সরে আসুন। আপনারা যদি সত্যিকারের রোগীদের ভালোবাসেন, সত্যিকারের রোগীদের মঙ্গল কামনা করেন, তাহলে রোগীদের কাছে যাওয়া থেকে দূরে থাকুন। এই পোড়া রোগীদের রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিই অনেক কম থাকে, তারপরেও বিভিন্ন লোক ভিড় করার ফলে, বিভিন্ন লোক ওখানে প্রবেশ করার ফলে, যাওয়ার ফলে তাদের কিন্তু এই সংক্রমণ হার অনেক অংশে বেড়ে যাবে। ফলে ওই সমস্ত রোগীগুলো কিন্তু বাঁচানো যাবে না। এখান থেকে ইনফেকশন থেকে পরে আলটিমেটলি সেপসিস হয়ে যেতে পারে। এরপর পরের প্রবলেম হচ্ছে যে তরল বা ইলেকট্রোলাইট যে ঘাটতি, সেই ঘাটতি, ফ্লুইডের ঘাটতি আছে। হ্যাঁ, এখন বিভিন্ন ধরনের জটিলতা হয় পোড়া রোগীদের। তার ভিতরে সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে এই ইনফেকশন। বিভিন্ন সমস্যা হয়, তার ভিতরে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইনফেকশন। এই ইনফেকশন এমনিই হাসপাতালে বিভিন্ন ধরনের রোগ জীবাণু থাকে, হ্যাঁ, যেটা দ্বারা খুব সহজেই ওই রোগ জীবাণু দ্বারা রোগী আক্রান্ত হয়। তারপরও বাহির থেকে যে সমস্ত লোক যায়, যে সমস্ত লোক ভিড় করতেছে, তারা এক এক জায়গা থেকে আসছে, তার শরীরে থেকে বিভিন্ন ধরনের রোগ জীবাণু ওই হাসপাতালে প্রবেশ করে, ওই রোগ জীবাণু আবার হাসপাতাল থেকে রোগীর দেহে প্রবেশ করে। সুতরাং আপনারা যদি সত্যিকার অর্থে রোগীকে ভালোবাসুন, রোগীর জন্য ভালোবাসতে চান, ভালোবাসা দেখাইতে চান, তাহলে রোগীর কাছে না যেয়ে, হাসপাতালের কাছে না যেয়ে দূর থেকে দোয়া করুন। এটাই সবচেয়ে উত্তম। আপনাকে যে লোক সমাগম করতে হবে, বক্তব্য দিতে হবে, আমি অমুক দলের নেতা, আমি না গেলে কেমন হয়, এই টেন্ডেন্সি থেকে দূরে চলে আসুন। এর দ্বারা কোনো ফায়দা হবে না রোগীদের, বরঞ্চ আপনার হাসপাতালে যাওয়ার ফলে রোগীদের ক্ষতি হবে। আমি বিনীতভাবে অনুরোধ করতেছি বাংলাদেশের মানুষের পক্ষ থেকে, রোগীদের স্বজনদের পক্ষ থেকে, আমি আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, আপনার হাসপাতালে যাওয়ার দরকার নাই। আপনি দূর থেকে দোয়া করুন।
দূর থেকে খবর নিন, মোবাইলের মাধ্যমে খবর নিন। এখন ইলেকট্রনিক মিডিয়া আছে, আপনি পরিচালকের সাথে ফোন দিয়ে খবর নিতে পারেন বা আত্মীয় স্বজনের খবর নিতে পারেন। আপনি হাসপাতালে ভিড় করার কোনো প্রয়োজন নাই, বরঞ্চ রুগীর চিকিৎসা ব্যাহত হবে, রুগীর চিকিৎসা সঠিক চিকিৎসা পাবে না। তাই দয়া করে আপনারা কেউ হাসপাতালে ভিড় করবেন না। আপনারা সকলেই দোয়া করতে থাকুন এবং তাদের দ্রুত সুস্থ কামনা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক বুঝ দান করুন সকলকে। ভালো থাকবেন সকলে। ভালো লাগলে সকলেই ভিডিওটি শেয়ার করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।